চাকরিহারাদের একাংশ বৃহস্পতিবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে এসেছিলেন। রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে জানতে চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারির পথে রাজ্য সরকার। এমন অবস্থায় 4 জন চাকরিহারা নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে গ্রহণ করা হয়েছে সেই চিঠি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে থেকেই রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে তা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। এদিকে এদিন সকালে যোগ্য চাকরিহারা শিক্ষিকাদের 6 জনের প্রতিনিধি দল কালীঘাট যান মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন বলে। তবে আগে থেকে পুলিশের কোনো অনুমতি না নিয়ে যাওয়ায় যেতে পারেননি মুখ্যমন্ত্রীর বাড়িতে। চাকরিহারা শিক্ষিকারা কালীঘাটে পৌঁছতেই পুলিশ আধিকারিকরা তাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির 100 মিটার দূর থেকে আটক করা হয় তাদের। এদিন ওই চাকরিহারা শিক্ষিকাদের পক্ষ থেকে দাবি জানানো হয় পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে তাদের চাকরিতে বহাল রাখা হোক। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে তাদের সঙ্গে কথা বলতে হবে। উল্লেখ্য, আদালতের নির্দেশের পর থেকেই চাকরিহারা শিক্ষকরা টানা আন্দোলন শুরু করেছেন। এসএসসি ভবন থেকে বিকাশ ভবন, চারিদিকেই বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি এতটাই উগ্র হয়ে উঠেছে শেষ পর্যন্ত জল গড়ায় আদালত পর্যন্ত। এখানেই শেষ নয়, বিকাশ ভবন অভিযানের সঙ্গে যুক্ত কয়েকজন আন্দোলনকারী চাকরিহারাদের বিরুদ্ধে দায়ের হয় মামলা। তলব করা হয় বিধাননগর উত্তর থানায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ফের পরীক্ষায় বসতে হবে। সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখছে রাজ্য সরকার। তাদেরকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন একজনেরও চাকরি যাবে না।